আজকে ফার্স্ট ডে, থিম্পুর ফার্স্ট ডে। সকাল থেকে ব্লগ করছি। দেখো কি সুন্দর সানি ওয়েদার, রোদ উঠেছে। তো এই যে উঠে গেছেন মহারাজ। তো যে বাবু ঘুম হয়েছে? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কালকে রোদে যা পুড়ে গেছিস বাবারে। গুই ওই দেখ চলে এসছি সব আমরা। আজকে আলু পরোটা, দই আর কলা নিয়েছি, আরও নেব অমলেট টমলেট নেব। এই যে রেডি হয়ে গেছি, এরপরে সাইট সিন করতে বেরোবো। ব্রেকফাস্টও কমপ্লিট, সবার স্নানও কমপ্লিট। তো চলো রেডি হয়ে, এই যে সবাই রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো, আচ্ছা গুড মর্নিং বলো। গুড মর্নিং বলে দাও মিস্টার ক্যাপ্টেন। চলো তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, দেখো গাড়ি করে। এই দেখো রোদ ঝলমলে ওয়েদার থিম্পুর। এখন তো জুন মাস, সেই কারণে ঠান্ডাও অতটা নেই, আমাদের সেরকম সোয়েটারও লাগেনি। তো এই যে দেখো মানে শরতের আকাশ যেন সাদা সাদা মেঘ, আর এই গাছপালাগুলো সবুজ সবুজ, দারুণ লাগছে। আর ওদিকে সবুজ পাহাড় দেখতে পাচ্ছ, আর গাড়িগুলো কীরকম রাস্তার ধারে ধারেই পার্কিং করা আছে। খুব সিস্টেমেটিক শহর, মানে আর একটু আওয়াজ নেই, খুব শান্ত একটা শহর। এই যে আমরা দেখো দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি, আমরাও দেখছি, তোমরাও দেখছো। কেমন লাগছে অবশ্যই ভুটান সিরিজের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে নুপুর ক্রিয়েশন, ওখানেও সেম ব্লগ যাবে, তো সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক চলো, এই যে থিম্পু গেটে আমরা ঢুকে গেছি, এবারে থিম্পু শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই যে দেখো, দেখতে থাকো। দেখতে পেয়েছি, এই দেখো পাহাড়ে আরও উঁচুতে আমরা উঠে গেছি। তো এই যে হলুদ হলুদ ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোনো মানে শুভ কাজের জন্যই লাগানো হয়েছে। তো যাই হোক, আর সামনেই পাহাড়, কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য ভুটানের, মানে কি বলবো, এক কথায় আমি বিশাল মুগ্ধ। তো চলো, এই যে আমরা চলে এসেছি বুদ্ধা মনেস্ট্রিতে। দেখো সামনেই বড় বুদ্ধা মূর্তিটা রয়েছে। এই যে এখানে সব গাড়ি পার্কিং করা হয়েছে, এবার আমরা যাচ্ছি। প্রচণ্ড চলে এসেছি আমরা একটা বুদ্ধ মনেস্ট্রিতে, এটা এশিয়ার বিগেস্ট বুদ্ধা বলে। তো চলো বেশি না পকে দেখাই তোমাদের। এই যে এখানটা এন্ট্রি পয়েন্ট, এই যে এন্ট্রি পয়েন্ট, যে আমরা হ্যাঁ সত্যি গো। এই যে গেটটা ভুটানের এন্ট্রি। তো এই যে এইখানে হচ্ছে তোমার ভুটানের সব ড্রেস ফ্রেস ভাড়া পাওয়া যায়, তোমরা পড়তে পারো মনেস্ট্রিতে। এখানে তোমাদের একটা বলি, যে আমার হাজব্যান্ড বলল যে আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল তখন, তো আর কাউকে নয়, আমাদের তিনজনকে, আমার আর আমার ছেলে মেয়েকেই দিয়েছে জুস। মানে কি ভগবানের অশেষ মানে কৃপা, তুমি ভাবো। মানে আমার তো এখনও গায়ে কাটা দেয়। তো এই দেখো বুদ্ধের এই মূর্তি দেখলে, আর একটু আগেই তোমাদের পাহাড়ের দৃশ্য দেখালাম, এই দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে, আর এই যে এবারে তোমাদের এই যে বুদ্ধের মূর্তিটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, আর চারদিকটা মানে খোলা, মানে এত বড় জায়গা, মানে বলার বাইরে, মানে কি দারুণ যে লাগছিল। এই যে এবার আমরা সিঁড়ি দিয়ে উঠছি। তো
তো চলো এবারে আমরা ওই ভিতরটায় দেখবো। এবারে ওইখানেও রয়েছে মনেস্ট্রির ওই পার্ট এক একটা। তো এখন যেহেতু জুন মাস, তো ওদের একটা কিছু প্রোগ্রাম চলছে, বলে এটা খুব ভালো মাস নাকি তো বুদ্ধের, তো সেই জন্যই ওই গান পাঠ এসব চলছে। তো যাই হোক, তো এই গাইডও আমাদের সাথেই যাচ্ছে। তো এবারে আমরা ভিতরটা ঢুকে দেখব। তো ভিতরে তো ক্যামেরা সব কিছু অ্যালাউ নেই। তো আমরা এখানে দেখতে দেখতেই যাচ্ছি, এখানে ছাতা টুপি অ্যালাউ নয়। তো চলো এই যে বাইরেটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর লাগবে। এই পাহাড়ের উপরে একটা মনেস্ট্রি, তো এরকম অনেক জায়গায় রয়েছে। তো এটা বলছে এশিয়ার লার্জেস্ট নাকি বুদ্ধা। তো যাই হোক, চলো আমরা ভিতরটা গিয়ে দেখি। তোমরাও পারলে চলে আসো ভুটান, খুব সুন্দর জায়গা, সাইলেন্ট সিটি, কোনো আওয়াজ নেই, সব শান্ত শিষ্ট, সব শহর একটা, খুব দারুণ। তো হয়ে গেল দেখা, মনেস্ট্রি খুব সুন্দর, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই তোমাদের দেখাতে পারলাম না। অবশ্যই ভিজিট করো ভুটানে, খুব ভালো লাগবে। তো এইটা হচ্ছে ব্যাকের ভিউ, এই দেখো সুন্দর সুন্দর ওই বুদ্ধের ধাঁচে এই মূর্তিগুলো গড়ে তোলা হয়েছে, আর সামনেই পাহাড়, ওই দিক দিয়েও তোমরা। আচ্ছা, আমরা এখানে মিউজিয়ামের সামনে চলে এসেছি, এই যে পরে এন্ট্রি করব, তোমাদের দেখিয়ে দিই এটা। এই যে মিউজিয়ামের ভেতরটা, তো আমরা এই মিউজিয়ামের ভিতরে ঢুকে এই যে দেখো ওইখানে ওয়াইন টেস্ট করছি ওখানকার। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে লোকাল ওয়াইন যেটা আমরা খেলাম। আর এই যে ঢাল তরোয়াল, इसको मत इसको दीदी 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 राक्षसी माँ आपका नाम क्या है ना তোজো 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 বাই বাই করে দাও, বাই বাই কাটা করে দাও। हैंडशेक हैंडशेक হ্যান্ডশেক राम लगिए जाऊंगा এবারে বাইরে যাব আমরা। এগুলো মনে হয় এই যে লড়াই করার জন্য। এই যে বাইরেটা চলে এসেছি। তো এতক্ষণ এনাদের আর কি কীভাবে ওই বাড়িঘর তৈরি হয় সেটাই আর কি ওনাদের ভাষায় গান করে বোঝাচ্ছিল। তো এইখানে আবার দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের মুখোশ, এই নেগেটিভ পাওয়ারের মুখোশ, তারপরে অনেক ধরনের মুখোশ কী কাজে লাগে না লাগে সেই সবই দেখাচ্ছিল বিভিন্ন ডেসক্রিপশান করে, খুব ভালো বোঝাচ্ছিলেন। তো তোমরা হয়তো ভালোভাবে কেউ বুঝতে পারবে না, সেই কারণেই আমি জাস্ট বলে দিচ্ছি। তো যাই হোক, তো চলো এই যে কত ধরনের মুখোশ টাঙানো রয়েছে। তো এই যে এই দেখো, এদিকে তোজো আরও বোর লাগছে, ওর ভালো লাগছিল না। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছিল, এত ট্র্যাডিশনাল জিনিসপত্র দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আর উনি এত সুন্দর করে এক্সপ্লেন করছিলে যে মানে কি বলবো, মানে মুগ্ধ হয়ে দেখছিলাম, জাস্ট দারুণ দারুণ। তো এইটা হচ্ছে ভুটানের ট্র্যাডিশনাল রান্নাঘর, এখানে সব বাসনপত্র রয়েছে দেখো। আর এইখানে বাটার টি কীভাবে বানানো হয় সেই প্রসেসটা উনি বোঝাচ্ছেন। আর এদিকে দেখো কত ধরনের হাঁড়ি কড়াই বাসন, হাতা খুন্তি রয়েছে। আমি তো মন ভরে দেখছিলাম আর ওনার কথাও শুনছিলাম, এই যে বাটার দিয়ে কিভাবে টিটা তৈরি হয়। আর এইখানে দেখো কত রকমের বাসন ঝুলছে, মানে আগে কিভাবে করা হতো এটাই আর কি বোঝাচ্ছে।
আর এই যে এই পাত্রটা দেখছো, এটা হচ্ছে কাপলদের পাত্র, মানে এটাকে খুব শুভ মানা হয়, যার জন্য এটাতে এই দুটো থালাতে খেতে দেওয়া হয় যাতে সারা জীবন সম্পর্কটা বজায় থাকে, আর পাত্রের সাইন দেখে খেতে দেওয়া হয় আর কি। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা মানে বিরাট বড় হল রুম টাইপের। এখানে সবাইকে বসিয়ে মানে অনুষ্ঠান মানে ডান্স দেখানো হবে, তার সঙ্গে খেতেও দেওয়া হবে। দেখাচ্ছি তোমাদের, এই যে এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন, এই যে বাটার রাইস, ট্র্যাডিশনাল সঙের সাথে সাথে আমাদের খেতে দিয়েছে পোলাও আর বাটার টি। এই যে দেখো এইখানে হ্যান্ডিক্যাপ্টের জিনিস তৈরি হচ্ছে না, এই ভদ্রলোকের একটা অসুখ হয়েছে যার জন্য এরকম হাত পা ব্যাকা, তো সেটাই বোঝাচ্ছে গাইড। তো এই যে দেখো ওই পায়ের সাহায্যে উনি কাঠের বিভিন্ন জিনিস হ্যান্ডিক্যাপস তৈরি করেছে। এইটাও আর একটা দোকান হ্যান্ডিক্যাপসের, মানে বিভিন্ন ধরনের ব্যাগ, তারপরে ওই ফ্রিজ ম্যাগনেট, এরকম ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তো এইখানেও রয়েছে, এই দেখো অনেক কিছু। এই হচ্ছে পুকুর, এইখানে তুমি কয়েন ফেললে তুমি আর কি তোমার উইশটা আর কি পূরণ করতে পারো, তো সেই আর কি এগুলোই হচ্ছে। যা নিচে পড়ে গেল, ঠিক আছে ঠিক আছে। মিউজিয়াম দেখা হলো, লাইভ শো দেখা হলো, খুব ভালো লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। বাটার রাইসও ভালো লাগলো, বাটার রাইস না ঘি রাইস না, সুইটেড রাইস আর সুইটেন রাইস আর ওই পোলাও টাইপের, আর হচ্ছে বাটার টি, ওয়াইন, লোকাল ওয়াইন, খুব ভালো খেলাম, খুব ভালো ঘুরলাম।